ভারতে মুসলিম পপুলেশন 43% বৃদ্ধি পেয়েছে। গত 70 বছরে ভারতে মুসলিম পপুলেশন 43% বৃদ্ধি পেয়েছে। ভারতে গত 70 বছরে 7.5% বা 8% হিন্দু পপুলেশন কমে গেছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মায়া কান্না শুরু করেছে যে একদিন দেশ মুসলিমদের হাতে চলে যাবে, মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে আর হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যাবে। তারা এভাবেই মানুষদেরকে ভয় দেখাচ্ছে যে মুসলিমদের হাতে একদিন দেশ চলে যাবে, এতএব ভোট আমাদেরকে দাও, আমরা মুসলিম জনসংখ্যা কমিয়ে দেবো, হিন্দু পপুলেশন বৃদ্ধি করব। রিপোর্টে এও বলা হয়েছে যে শুধুমাত্র ভারতে মুসলিম পপুলেশন বৃদ্ধি পেয়েছে এমনটা নয়, পৃথিবীর মুসলিম দেশগুলোতেও মুসলিম পপুলেশন বৃদ্ধি পেয়েছে, পৃথিবীর অমুসলিম প্রধান দেশগুলোতেও মুসলিম পপুলেশন বৃদ্ধি পেয়েছে। আর এখানেই শেষ নয়, অমুসলিম প্রধান দেশগুলোতে অমুসলিম পপুলেশন কমেছে, যেখানে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে। সবই বুঝতে পারলাম, রিপোর্ট কেন প্রকাশ হয়েছে সেটা বুঝতে পারলাম, লোকসভা ভোটের মাঝখানে রিপোর্ট প্রকাশ হয়েছে কেন সেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি, কারণ হাওয়া বিজেপির বিরুদ্ধে। সুতরাং মুসলিম বিরোধী প্রচার না করলে হিন্দু ভোট পাওয়া যাবে না, এই জন্যেই লোকসভা ভোটের মাঝখানে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বুঝতে আপনি সবই পারবেন যে পুরো পৃথিবীতে মুসলিম পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, অমুসলিম পপুলেশন কমছে, বুঝতে আপনি সবই পারবেন, করতে আপনি কিছুই পারবেন না, কারণ পুরো পৃথিবীতে মুসলিম পপুলেশন বেড়ে যাবে, মুসলিম পপুলেশন বৃদ্ধি পাবে, এটা পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী। আর এই ভবিষ্যৎবাণী তখন করা হয়েছিল যখন মুসলিম পপুলেশন ছিল মাত্র পৃথিবীতে 10 থেকে 20,000, এটা সেই সময়ের ভবিষ্যৎবাণী। আর রিপোর্টগুলো সেই মোতাবেক আমাদের সামনে আসছে। কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে 2070-75 পর্যন্ত মুসলিমরা হবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জাতি, ইসলাম হবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম। এই রিপোর্টগুলো পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণ করছে। আর শুধু সত্যতা প্রমাণই নয়, কোনো কোনো রিপোর্টে এও বলছে যে 2050 পর্যন্ত মুসলিমরা হবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জাতি, ইসলাম হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। সালামুন আলাইকুম। আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে থাকেন তাহলে এই কদিন বলতে 2-1 দিন আমাদের কট্টরপন্থী হিন্দু ভাইগুলো মায়া কান্না শুরু করেছে। আমি এখানে সব হিন্দুদের কথা বলছি না, আমি এখানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইদের কথা বলছি, যারা একটু কট্টর প্রকৃতির, যারা ইসলামকে এবং মুসলিমদেরকে যে কোনো ভাষায় মানে যে কোনো ভাবে শুধু জাস্ট গালি দিতে চায়, যে কোনো বাহানায় ইসলামকে এবং মুসলিমদেরকে শুধু গালি দিতে চায়। আমি এখানে সেই সব হিন্দুদের কথা বলছি, আমি এখানে সব হিন্দুদের কথা বলছি না। আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যত হিন্দু রয়েছে তারা ভারতের সমগ্র হিন্দুদের 1% নয়। তো যাই হোক, গত 2-3 দিন আগে অথবা 2-1 দিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। বাংলায় বললে হবে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে। এটাকে হিন্দিতে বললে হবে প্রধানমন্ত্রীর আর্থিক সালাকার পরিষদের রিপোর্ট, আর এটাকে ইংরেজিতে বললে হবে পিএম ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল একটা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটা হচ্ছে এটা 1950 সাল থেকে 2011 পর্যন্ত, 1950 বা 51 সাল থেকে 2011 পর্যন্ত ভারতে মুসলিম পপুলেশন বেড়েছে প্রায় 43%। মুসলিম পপুলেশন বেড়েছে প্রায় 43%। 1950 সালে ছিল 9% আশপাশে, আর এখন মুসলিম পপুলেশন প্রায় 14-15% আশেপাশে। অতএব মুসলিম পপুলেশন গ্রোয়িং রেটটা হচ্ছে 43%। সেখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের গ্রোয়িং রেট তো নেই, মানে তারা তো বাড়েনি, উপরন্তু তারা প্রায় 7.5 থেকে 8% মতো কমে গেছে, মানে তাদের পপুলেশন 7.5 থেকে 8% কমে গেছে। তো এই জন্যে সোশ্যাল মিডিয়ায় কট্টর প্রকৃতির ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী কট্টর প্রকৃতির হিন্দু ভাইগুলো মায়া কান্না শুরু করেছে। দুটো দুঃখ, এক মুসলিমরা 43% বেড়ে গেছে, দুই
7.5 থেকে 8% হিন্দু জনসংখ্যা কমে গেছে। আর তারা গালি দিচ্ছে কংগ্রেসকে যে কংগ্রেসের নীতির জন্যই, কংগ্রেসের পলিসির জন্য এরকম হয়েছে। 3, তারা সাধারণ হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে এইভাবে যে দেখো এইভাবে যদি মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে একদিন মুসলিমরা ভারত দখল করে নেবে, এবং মুসলিমরা এখন সংখ্যালঘু আছে, তখন আমরা হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাব, মুসলিমরা তখন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে যদি এভাবেই চলতে থাকে। তারপর মুসলিমরা শাসনে এলে হ্যান করবে, ত্যান করবে, অমুক করবে, তমুক করবে, এরকম তো রয়েছে। সাধারণ হিন্দুদেরকে এভাবে ভয় দেখানো হচ্ছে। সুতরাং ভোটটা আমাদের কি দাও, আমরা তোমাদেরকে রক্ষা করব, এই রকম একটা ব্যাপার চলছে আর কি। তো প্রশ্ন হলো, এখন লোকসভা ভোট চলছে, মনে হয় 3য় দফায় ভোট শেষ হলো, 7 দফায় ভোট হবে, তার মধ্যে 3য় দফায় ভোট শেষ হলো। প্রথম 1 দফা কিংবা 2 দফায়, প্রথম 1 দফায় বিজেপির পলিসি ছিল এরকম যে আমরা দেশে উন্নয়ন এনেছি, দেশে বিকাশ হয়েছে, ভারত 5ম অর্থব্যবস্থা থেকে ভারত 10ম অর্থব্যবস্থা থেকে, পৃথিবীর 10ম বৃহত্তম অর্থব্যবস্থা থেকে এখন 5ম বৃহত্তম অর্থব্যবস্থা হয়ে গেছে। 2030-এর মধ্যে বিশ্বের 3য় বৃহত্তম অর্থব্যবস্থা হবে, এত ভোটটা আমাদেরকে দাও। প্রথম দফায় বা তার আগে এভাবেই বিজেপি ভোট চাইছিল, কিন্তু যেই দেখলো এতে কাজ হচ্ছে না, তারা পলিসি চেঞ্জ করলো। পলিসি কি? হিন্দুদেরকে ভয় দেখাও। কংগ্রেস শাসনে এলে, কংগ্রেস ক্ষমতা এলে মুসলিমদেরকে তোমাদের থেকে ধনসম্পদ দিয়ে মুসলিমদেরকে সব দিয়ে দেবে। তারপর হিন্দু মুসলিম শুরু হলো। যখন দেখলো তাতেও কাজ হচ্ছে না, তখন এই রিপোর্টটাকে বের করা হলো। নয়তো লোকসভা ভোট চলছে, এর মাঝখানে এই রিপোর্টটা আসার কোনো কারণই নেই। এখন জনগণনাই হয়নি। 2021-এ জনগণনা হওয়ার কথা ছিল, 2024 চলছে, জনগণনা হয়নি। 2025 কিংবা 26 হয়তো জনগণনা হতে পারে। জনগণনা হয়নি, তা সত্ত্বেও এমন রিপোর্ট বের করার মানেটা কি? মানেটা হচ্ছে এটা, যাতে করে সাধারণ হিন্দুদেরকে ভয় দেখানো যায় যে দেখো মুসলিম পপুলেশন বাড়ছে, এই দেশ একদিন মুসলিমদের হাতে চলে যাবে, অতএব এইটা আটকাতে গেলে ভোটটা আমাদেরকে দাও, আমরা তোমাদেরকে রক্ষা করব। আর ওই রিপোর্টে শুধু ভারতের কথা বলা হয়নি, বরং ভারতের প্রতিবেশী দেশগুলোর অবস্থা বর্ণনা করা হয়েছে এবং পৃথিবীর প্রায় 160টা দেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর মূল বিষয়বস্তু হচ্ছে এটাই, যেসব দেশে মুসলিম প্রধান সেখানে মুসলিম জনসংখ্যা বাড়ছে, যেসব দেশ অমুসলিম প্রধান সেখানেও মুসলিম জনসংখ্যা বাড়ছে। যেমন বাংলাদেশ, পাকিস্তান মুসলিম প্রধান দেশ, সেখানে মুসলিমের জনসংখ্যা বাড়ছে। ভারত হিন্দু প্রধান দেশ, এখানেও মুসলিমের জনসংখ্যা বাড়ছে। রিপোর্টে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুধু ভারত এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর কথা নয়, বরং পুরো পৃথিবীর অবস্থা তারা এভাবেই বর্ণনা করেছে যে পুরো পৃথিবীতে যত মুসলিম প্রধান দেশ আছে সেখানে মুসলিমদের জনসংখ্যা তো এমনিতেই বাড়ছে, যত অমুসলিম প্রধান দেশ আছে সেখানে মুসলিম জনসংখ্যা বাড়ছে, ইনক্লুডিং ইউরোপ, আমেরিকা এটসেট্রা। তো তারা উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্টে। তারা কিছু কারণ দেখিয়েছে যে কেন মুসলিম পপুলেশন বাড়ছে পৃথিবীতে, এবং তারা এখানেই থামেনি, তারা এও দেখিয়েছে যে অমুসলিম প্রধান দেশে শুধু মুসলিমদের জনসংখ্যা বাড়ছে এমনটা নয়, বরং সেখানে অমুসলিমদের জনসংখ্যা কমছে। অমুসলিম প্রধান দেশগুলোতে অমুসলিমদের জনসংখ্যা কমছে, উপরন্তু মুসলিমদের জনসংখ্যা বাড়ছে। যেমন ভারত, ইউরোপ এবং আমেরিকা, সেখানে অমুসলিমদের জনসংখ্যা কমছে, মুসলিমদের জনসংখ্যা বাড়ছে। তো এভাবে রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আর তারা 3টে কারণ দেখিয়েছে, প্রধানত 3টে কারণ দেখানো হয়েছে যে মুসলিম পপুলেশন বাড়ার 3টে কারণ। 1, মুসলিমরা জোর জবরদস্তি মানুষদেরকে ভয় দেখিয়ে, ধমকি দিয়ে মুসলিম বানিয়ে নিয়েছে। ভারতে নাকি এমনটাই হয়েছে। 2, মুসলিমরা একাধিক বিয়ে করে, মুসলিমরা 4টে বিয়ে করে, সেখানে হিন্দুরা 1টা বিয়ে করে। হিন্দুরা হাম দো হামারে দো, মানে আমরা 2জন, আমাদের সন্তান হবে 2জন, কিন্তু মুসলিমরা বিশ্বাস করে হাম 5 হামারে 25, মানে একজন মুসলিম পুরুষ, তার 4টি স্ত্রী, তার 25টা সন্তান। এই জন্যই নাকি মুসলিম পপুলেশন ভারত অনেক বেড়ে গেছে। আর 3য় কারণটা হলো ভারতে বাংলাদেশ এবং মায়ানমার থেকে মুসলিমরা ভারতে চলে এসেছে, ফলস্বরূপ ভারতে মুসলিমদের জনসংখ্যা বেড়ে গেছে।
তো প্রশ্ন হলো এখানে হিন্দু জনসংখ্যা কমলো কেন, তার কারণ কিন্তু দেখানো হয়নি। শুধু মুসলিম পপুলেশন কেন বেড়েছে শুধু সেই কারণ দেখানো হয়েছে, হিন্দু জনসংখ্যা কেন কমলো সেই কারণ এখানে দেখানো হয়নি। তবে আমি আপনাদেরকে দেখাবো, এবং তারা যে তিনটে কারণ দেখেছে মুসলিম পপুলেশন বেড়ে যাওয়ার, এগুলোর খণ্ডনও করবে ইনশাআল্লাহ। তবে তার আগে পবিত্র কোরআনের একটা ভবিষ্যৎবাণী আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, যে পবিত্র কোরআন এই সম্পর্কে বলে রেখেছিল কি, সেই ভবিষ্যৎবাণী আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ছোট্ট মতো একটা অনুরোধ, একটা আবেদন, ভিডিওটা হাতে পেলে এবং সামনে পেলে অনেক বেশি বেশি শেয়ার করুন, অনেক বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটা শেয়ার যে কোনো মানুষ এই ভিডিওর মাধ্যমে ইসলামের কাছে জানতে পারে। আপনাদের একটা শেয়ার যে কোনো ব্যক্তিকে, এই ভিডিওর মাধ্যমে যে কোনো ব্যক্তি ইসলামের কাছাকাছি আসতে পারে। সুতরাং এই ভিডিওটা শেয়ার করতে গেলে আপনার 2-4 MB হয়তো ইন্টারনেট খরচ হবে, কিন্তু বহু মানুষ ইসলামের কাছাকাছি আসার সুযোগ পাবে। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা ডাউনলোড করে শেয়ার করুন, এটা আরও ভালো, আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এটা। সেটা যদি না করেন কমপক্ষে ভিডিওটা শেয়ার করুন। আর যদি ভিডিওটা আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে নিন। তো চলুন আমরা প্রথমে দেখাবো যে এই সম্পর্কে পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীটা আসলে কি। একবার দেখুন, এটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তওবা আয়াত নাম্বার 32-এ। 9 নম্বর সূরা তওবা আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউরিদুনা আই ইউতফিউ নূরাল্লাহ বি আফওয়াহিহিম। তারা চায় যে আল্লাহ নূরকে ফু দ্বারা নিভিয়ে দেবে। তারা চায় আল্লাহ নূরকে ফু দ্বারা নিভিয়ে দেবে। ওয়াইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, কিন্তু আল্লাহ চায় তার নূরকে পূর্ণতা দিতে। তারা চায় আল্লাহ নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ চায় তার নূরকে পূর্ণতা দিতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সত্য অস্বীকারীরা বা কাফেররা এটা পছন্দ করবে না। অবাক করার ব্যাপার। এরপর আয়াতটা দেখুন, আরো সুন্দর লাগবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে 9 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তার রাসূলকে সত্য কিতাব এবং সত্য দিন সহ পাঠিয়েছেন। আল্লাহ তার রাসূলকে সত্য কিতাব সহ সত্য দিন সহ পাঠিয়েছেন। লি ইউজারু আলা দীনি কুল্লিহি, যা প্রত্যেকটা দিনের উপরে বিজয়ী হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা মোটো পছন্দ করে না। এর আগের আয়াতে বলা হলো তারা আল্লাহ নূরকে ফু দিয়ে নিভে দিতে চায়, আল্লাহ চাই তার নূরকে পূর্ণ দিতে, যদিও কাফেররা এটা মোটো পছন্দ করবে না। আর এখানে বলা হচ্ছে আল্লাহ তার রাসূলকে সত্য দিন সত্য কিতাব সহ পাঠিয়েছেন, যে বাকি সমস্ত দিনের উপরে বিজয়ী হবে, যদিও মুশরিকরা এটা পছন্দ করে না। আর সেই জন্য রিপোর্ট প্রকাশ করা হলো। ব্যাপারটা বুঝতে পারছেন না? এটা হচ্ছে পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী। অতএব আপনি যাই করুন না কেন পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী আপনি আটকাতে পারবেন। এটা পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী সেই সময় করা হয়েছিল যখন মুসলিমদের সংখ্যা ছিল নেহাতি 10-20 হাজার। এই ভবিষ্যৎবাণী সেই সময় করা হয়েছিল যখন মুসলিমদের সংখ্যা ছিল নেহাতি 10-20 হাজার। এই ভবিষ্যৎবাণীর আরও উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সাফ আয়াত নাম্বার 8 এবং 9-তে। শব্দগুলো একটু আধটু আলাদা, কিন্তু অর্থটা একই। 2 আয়াতের বক্তব্য একই, মানে দুটো আয়াতের বক্তব্য যেটা আমি আপনাকে শুনেছি, এই একই বক্তব্য রিপিট হয়েছে 61 নম্বর সূরা সাফের 8 এবং 9 নম্বর আয়াতে। সুতরাং 4টে আয়াতের মূল বক্তব্য একই, শব্দ একটু আধটু এদিক ওদিক, কিন্তু মূল বক্তব্যটা একই। আর এই ভবিষ্যৎবাণী তখন করা হয়েছিল যখন মুসলিমদের সংখ্যা ছিল নেহাতি 10-20 হাজার। আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 200 কোটি বা তার একটু বেশি। খ্রিস্টানরা এখন 220 কোটি 25 কোটির আশপাশে রয়েছে। এই জন্য রিপোর্টে বলা হচ্ছে যে 2070 সাল পর্যন্ত মুসলিমরা খ্রিস্টান পপুলেশনকে ছাড়িয়ে যাবে। আমি স্ক্রিনশট করে রেখেছি, একবার রিপোর্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন দেখুন কি বলা হচ্ছে। বিবিসি কি বলছে দেখুন, ইসলাম দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান। আচ্ছা, CNN কি বলছে দেখুন, দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইসলাম
যাই হোক, দেখুন গার্ডিয়ান কি বলছে, দেখুন গার্ডিয়ান বলছে ইসলাম সেট টু বিকাম ওয়ার্ল্ড লার্জেস্ট রিলিজিয়ান বাই 2075, স্টাডি সাজেস্টেড। অনেকে বলছেন 2075 যাবে না, এটা 2040 কিংবা 50-এর মধ্যেই ঘটে যাবে। মানে 2040 বা 50-এর মধ্যে মুসলিমরা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জাতি বলে গণ্য হবে, ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম বলে গণ্য হবে। 2040-50-এর মধ্যেই, 2075 যেতে হবে না। আচ্ছা, আর শুধু এখানেই শেষ নয়, আমি আপনাকে আরেকটা ব্যাপার দেখাচ্ছি। দেখুন আমেরিকাতে মুসলিমরা 2040 পর্যন্ত, কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে 2030-35 পর্যন্ত দ্বিতীয়, মানে আমেরিকাতে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম পপুলেশন হয়ে যাবে। এখন মুসলিমরা আমেরিকাতে তৃতীয় বৃহত্তম পপুলেশন। এখন সেখানে খ্রিস্টানরা আছে সবচেয়ে বেশি, তারপর ইহুদিরা, তারপর মুসলিমরা। কিন্তু 2040 পর্যন্ত সেখানে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম পপুলেশন হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, ইউরোপে তো হই হই করে মানুষ ইসলাম গ্রহণ করছে এবং মুসলিমদের সংখ্যা দিনে রাতে বেড়েই চলেছে। রিপোর্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেহরান টাইমসের রিপোর্ট। এবং টাইম ম্যাগাজিনে এই সম্পর্কে একটা আর্টিকেল প্রকাশ হয়েছিল যে কোন কারণে ইউরোপে এত হু করে মুসলিম বাড়ছে। তো সেখানে তারা বিভিন্ন কারণ বিশ্লেষণ করেছিল, তার মধ্যে অন্যতম এক বড় কারণ হচ্ছে ইউরোপের লোকেরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তার ইসলাম গ্রহণ করছে। আচ্ছা, আমি আর কি কোনো রিপোর্ট নিয়ে এসেছি? আচ্ছা হ্যাঁ, আমার কাছে একটা রিপোর্ট আছে একটা। আর শুধুমাত্র পৃথিবীতে মুসলিমরা বাড়ছে, অন্য ধর্মের অনুসারীরা কমছে, ব্যাপারটা এমন নয়। নাস্তিকরা প্রচার করে বেড়ায় পৃথিবীতে নাকি নাস্তিকতা খুব দ্রুত হারে বাড়ছে। নাস্তিকরা প্রচার করে বেড়ায় যে পৃথিবীতে নাস্তিকতা খুব দ্রুত হারে বাড়ছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো রিপোর্ট কি বলছে দেখুন। রিলিজিয়াস ফোরকাস্ট ফর 2050, এথিজম ইজ ডাউন, ইসলাম ইজ রাইজিং। অর্থাৎ নাস্তিকতা খুব ধীর গতিতে বাড়ছে, ইসলাম খুব দ্রুত গতিতে বাড়ছে। অথবা নাস্তিকতার প্রচার থেমে গেছে, ইসলাম খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। সারা পৃথিবীতে মুসলিমের জনসংখ্যা, মানে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে। মুসলিম দেশগুলোতে মুসলিম জনসংখ্যা বাড়ছে এবং অমুসলিম দেশগুলোতে মুসলিম জনসংখ্যা বাড়ছে। শুধু মুসলিম জনসংখ্যা বাড়ছে এমনটা নয়, বরং অমুসলিম জনসংখ্যা কমছে। সবচেয়ে অবাকের ব্যাপার কি জানেন? সবাই জানে ঘটনা কি ঘটতে যাচ্ছে, কিন্তু এটাকে আটকাবার কোনো উপায় নেই। সবাই জানে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে, কিন্তু এটাকে আটকানোর কোনো উপায় নেই। এটা পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণী। তারা চায় আল্লাহর নূরকে ফুঁ দিয়ে নিভে দিতে, আল্লাহ চায় তার নূরকে পূর্ণতা দিতে, যদিও সত্য অস্বীকারীরা এটা পছন্দ করে না। তারপর হয়তো বলা হচ্ছে যে আল্লাহ তার রাসূলকে সত্য দিন, সত্য কিতাব সহ পাঠিয়েছেন, যা বাকি সমস্ত মন গড়া বিকৃত দিনের ওপরে বিজয়ী হবে, যদিও মুফরিকরা এটা পছন্দ করে না। পছন্দ না করলেও কিছু করার তো নেই। যাই হোক, তারা যে তিনটে কারণ দেখিয়েছিল, সেই তিনটে কারণকে এবার বিশ্লেষণ করে নেওয়া যাক। তার প্রথম কারণ দেখিয়েছিল এটা যে মুসলিমরা হিন্দুদেরকে ধমকি দিয়ে, ভয় দেখিয়ে, জোরজবস্তি মুসলিম বানিয়ে নিয়েছে। এই সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলেছেন, মানে ভারতে মুসলিম পপুলেশন কীভাবে এত বেড়ে গেল, ভারতের হিন্দুরা এত বেশি মুসলিম হয়ে গেল, এর কারণ হিসাবে স্বামী বিবেকানন্দ বলেছেন যে এর একমাত্র কারণ হচ্ছে হিন্দুরা, উঁচু শ্রেণীর হিন্দুরা নিচু শ্রেণীর হিন্দুর উপর অত্যাচার করতে, তার অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছিল। এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে যে ভারতে ইসলাম প্রচার কীভাবে হয়েছিল, তো ওই ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে মুসলিমরা যদি হিন্দুদেরকে ধমকি দিয়ে, ভয় দেখিয়ে, জোরজবস্তি ভারতের হিন্দুদেরকে মুসলিম বানিয়ে নেয়, তাহলে ভারতের প্রায় সমস্ত প্রধানমন্ত্রী হিন্দু। ভারতে কোনো মুসলিম প্রধানমন্ত্রী ছিল না, হয়নি কখনো। মনমোহন সিংকে বাদ দিলে, তিনি শিখ, মনমোহন সিংকে বাদ দিলে ভারতের প্রায় সমস্ত প্রধানমন্ত্রী হিন্দু।
তো ভাই হিন্দু প্রধানমন্ত্রী থেকে লাভ কি হলো যদি ভারতের মুসলিমরা হিন্দুকে জোরজবস্তি ভয় দেখিয়ে ধমকি দিয়ে হিন্দু বানিয়ে দেয়? তাহলে হিন্দু প্রধানমন্ত্রী থেকে লাভটা কি হলো? ভারতের প্রায় 38টা রাজ্য আছে, ভারতে প্রায় 38টা রাজ্য আছে এবং 2-4টি ইউনিয়ন টেরিটরি আছে, 7-8টা ইউনিয়ন টেরিটরি আছে। প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, এক্সেপশন শুধুমাত্র কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুসলিম। তো যদি কাশ্মীরকে বাদ দিয়ে কথা বলি, তো ভারতে প্রায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইউনিয়ন টেরিটরিগুলোর যারা প্রধান তারা সবাই হিন্দু। তাহলে তাদের হিন্দু হয়ে লাভটা কি হলো? ভারতের প্রধানমন্ত্রী হিন্দু, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, তারপরও বলা হচ্ছে মুসলিমরা হিন্দুদেরকে ভয় দেখিয়ে জোর জবরদস্তি ধমকি দিয়ে মুসলিম বানিয়ে নিয়েছে। ব্যাপারটা কি মানানসই হচ্ছে? মানে ব্যাপারটা মানানসই কি? ভারতের সমস্ত প্রধানমন্ত্রী হিন্দু, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো হিন্দু, তা সত্ত্বেও মুসলিমরা হিন্দুদেরকে জোর জবরদস্তি ভয় দেখিয়ে ধমকি দিয়ে মুসলিম বানিয়ে নিচ্ছে। মানে এই ব্যাপারটা কি যৌক্তিক বলে মনে হচ্ছে আপনার কাছে? যাই হোক, 2 নম্বর পয়েন্ট, মুসলিমরা 4টে বিয়ে করে। আপনি আপনার জীবনে এমন একজন মুসলিমকে খুঁজে বের করুন যে 4টে বিয়ে করেছে, অথবা আপনি এমন একজন মুসলিমকে চেনেন কি যে 4টে বিয়ে করেছে? মানে যার 4টি স্ত্রী আছে, আপনি এমন কাউকে চেনেন কি? সবত আপনি এমন কাউকে চেনেন না। 3টে বিয়ে করেছে এমন কোনো মুসলিমকে আপনি চেনেন কি? সবত আপনি চেনেন না। 2টো বিয়ে করেছে এমন মুসলিমকে আলে কালে দেখা যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়েছে তার আগে বউ ছিল, বউ মারা গেছে, অথবা বউ কোনোভাবে ডিভোর্স হয়ে গেছে তার সঙ্গে, মানে বউ মারা গেছে অথবা তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তারপর সে ফের একটা বিয়ে করছে। এইরকম ঘটনা দেখতে পাবেন, কিন্তু 2টো স্ত্রী আছে এমন মুসলিমকে আপনি হয়তো খুঁজে পাবেন না। কমপক্ষে আমি 4টে বিয়ে করেছে এমন কোনো মুসলিমকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি জানি না। 3টে বিয়ে করেছে এমন কাউকে আমি চিনি না, 2টো বিয়ে করেছে এমন কাউকে আমি চিনি না। এমনটা হয়েছে যে আগে একটা বউ ছিল, মারা গেছে, আর একটা বিয়ে করেছে, ডিভোর্স হয়ে গেছে, আর একটা বিয়ে করেছে, এমনটা ঘটেছে। কিন্তু 2টো বউ আছে এমন কোনো মুসলিমকে আমি চিনি না। তবে যদি ভারতের একজন অ্যাক্টর, আপনারা জানেন তার নাম ধর্মেন্দ্র, তো ধর্মেন্দ্র 2টে স্ত্রী, এখন 2টে স্ত্রী বেঁচে আছে। এমনটা হতে আমি দেখেছি যে একজন হিন্দু 2টো বউ রয়েছে, কিন্তু তারপরও সে 2টো বউকে নিয়ে সংসার করছে। এখন হিন্দু আইনে এটা সম্ভব নয় বলে, 2টো স্ত্রী রাখা সম্ভব নয় বলে ধর্মেন্দ্র ইসলাম গ্রহণ করেছিল, যে এখন তো 2টো স্ত্রী রাখা যাবে। তো যাই হোক, আমি ধর্মেন্দ্রকে চিনি যার 2টো স্ত্রী রয়েছে এবং 2টো স্ত্রী বেঁচে রয়েছে। তার মানে মুসলিমরা একাধিক বিয়ে করেছে, এই জন্য ভারতের মুসলিম জনসংখ্যা বেড়ে গেছে, ব্যাপারটা এমন নয়। যদি এমনটা হতো তাহলে ইউরোপের জনসংখ্যা কেন বাড়ছে? সেখানে তো একাধিক বিয়ে নিষিদ্ধ। আমেরিকাতে মুসলিম জনসংখ্যা বাড়ছে কেন? সেখানে তো একটার অধিক বিয়ে নিষিদ্ধ। কেন বাড়ছে সেখানে? এরকম উত্তর আপনার কাছে আছে কি? নেই। তাহলে মুসলিম পপুলেশন বাড়ছে কেন? পবিত্র কোরআন ভবিষ্যদ্বাণী, মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে এবং ইসলাম গ্রহণ করবে। কিচ্ছু করার নেই, আপনারা সবই দেখতে পাবেন চোখের সামনে, এটা আটকাতে পারবেন না। সবাই জানে 2070 পর্যন্ত, 75 পর্যন্ত, 2060 পর্যন্ত, 2050 পর্যন্ত মুসলিমরা পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা হয়ে যাবে। কিন্তু এটাকে আটকাবার কোনো উপায় তাদের কাছে নেই, কোনো উপায় নেই। একটা উপায় তারা অবলম্বন করে থাকে, সেটা হচ্ছে ইসলামের বদনাম করা। তারা ইসলামের বদনাম করে, যে ইসলাম প্রচার আটকাতে গেলে, মানুষদেরকে ইসলামের কাছাকাছি আসতে বাধা দিতে চাইলে ইসলামের বদনাম করো। কিন্তু বদনাম করো, আপনি এটাকে আটকাতে পারবেন না। এতদিন ধরে তো বদনাম করছেন, আটকাতে পেরেছেন? সম্ভব না এটাকে আটকানো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভবিষ্যদ্বাণী। যাই হোক, 3য় কারণ, বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে মুসলিম পপুলেশন চলে এসছে, এই জন্য ভারতে মুসলিমের জনসংখ্যা বেড়ে গেছে। তো আমেরিকায় তো আর মায়ানমার থেকে কেউ যায়নি, আমেরিকায় তো বাংলাদেশ থেকে কেউ যায়নি, ইউরোপে তো মায়ানমার থেকে কেউ যায়নি, বাংলাদেশ থেকে কেউ যায়নি। তো তাদের ওখানে মুসলিম পপুলেশন বাড়ছে কেন? এরকম উত্তর আপনার কাছে আছে? নেই। প্রশ্ন হচ্ছে হিন্দু জনসংখ্যা কমলো কেন?